আমার এই জয় আমি উৎসর্গ করব পশ্চিমবঙ্গের যিনি ভারতীয় জনতা পার্টির রূপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তার কারণ তার স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসবে একদিন এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ নিয়ে পশ্চিমবঙ্গকে একটা সোনার বাংলায় তো পরিণত করা হবে। আমাদের কাছে আজকে যে মানুষের যে স্বতঃস্ফূর্ত আশীর্বাদ নেমে এসেছে সেই আশীর্বাদের যোগ্য মূল্য যদি আমাদের দিতে হয় আগামী দিনে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর আমাদের দীনদয়াল উপাধ্যায়, তাদের কথা স্মরণে রেখে পশ্চিমবঙ্গের মানুষের কথা স্মরণে রেখে আমরা আমাদের আগামী দিনের কাজ করব, এটাই আমি আশা করি। কত হাজার ভোটে জয় হলো? 12,000 প্রায়। রাজ্যেও ব্যাপক ভালো ফল হয়েছে, কি বলবেন? রাজ্যেও ভালো ফল হবে এটা আশাবাদী আমরা ছিলাম। তার কারণ এই 15 বছর ধরে একটা জগদ্দল পাথরের মতো দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের কণ্ঠরোধ করছিল, সেই জগদ্দল পাথরটাকে সরানোর জন্য মানুষ তৈরি ছিল। শুধুমাত্র দলদাস না, আপনারা একটু শাউটিং করবেন। দেখা গেল আপনার এখানে করিমপুর বিধানসভায় হেভিওয়েট প্রার্থী সোম চক্রবর্তীকে দেওয়া হয়েছিল, তাকে হারালেন, কি বলবেন, কি মনে হচ্ছে? আমি মনে করি করিমপুর বিধানসভা এমন একটা বিধানসভা যে বিধানসভায় 45% মাইনরিটি সম্প্রদায়ের মানুষ বসবাস করে, 55% হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সেই জায়গা থেকে জিতে আসা চারটিখানে কাজ নয়, এবং আমি মনে করি সেই জায়গায় যে প্রার্থীকে দাঁড় করা হয়েছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডার, স্টার, ফিল্ম স্টার, আপনারা যা খুশি বলবেন, রানিং এমএলএ, অনেক কিছু বলতে পারেন, হেভিওয়েট, কিন্তু আমি মনে করেছিলাম যে এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয়। কারণ করিমপুর বিধানসভার মানুষ খুব সচেতন মানুষ, সেই সচেতন মানুষ সচেতনভাবেই তাদের যোগ্য নেতাকে ভোট দিয়ে জেতানোর জন্য চেষ্টা করেছিল, এবং আমি মনে করি তাদের আশীর্বাদে আমি জিতেছি এবং তাদের পাশে থেকে করিমপুর বিধানসভার উন্নয়নের জন্য আমি লড়াই করব। এ লড়াই থামবে না, এ লড়াই চলবে। এদিকে দেখান, এদিকে দাদা, দাদা। জয় জয় মানুষের জয়, জয় শ্রীরাম। মানুষের জয়, এটা করিমপুরের মানুষের জয় আমি মনে করি। আমি অ্যাকচুয়ালি খুবই খুশি এক মাস ধরে আপনাকে বলেছি সিট জিতবেনি, বলেছি কিনা ওরে, বেশ এক মাস ধরে আমি চাকা বাঁধা ছিল, অনেকেই বলেছে। অবশ্যই অবশ্যই আমি বাইকে হুট তোলা গাড়িতে করি, মানুষের সেন্টিমেন্ট বুঝেছি, মানুষকে জানি, মানুষের কী চায়, মানুষ কী করতে চাইছে, কী চাইছে, এটা আমি বুঝি। আর করিমপুরের মানুষ 15 বছর ধরে দারুণ এখানে সন্ত্রাস, মস্তানবাদী, দলদাসত্ব, বিভিন্ন কিছু দখল ভোগ করে খাওয়া, প্রমোটারি, কন্ট্রাক্টারি, এই সব নিয়েই পার্টিটা চলছিল, যার জন্য খাওয়া খাই বন্ধ করার জন্য পার্টি বাইরে থেকে আনতে হলো। এখন জনগণের সেবা হবে।